আজকে আমি একটা ছোট গল্প বলি। আমি এই যে রান্নাবান্না করছি এই ব্যাপারে আমি তেমন কিছু বলবো না। তবে আমি জেনারেলি ভিডিওগুলো যেগুলো দিয়ে থাকি সেগুলো বেশ পুরনো হয়, কিন্তু আজকেরটা একদম নতুন ভিডিও, আজকের ভিডিও। তো আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে দেখি যে কোনো পুজো পার্বণ কিছু থাকলেই সবাই 56 ভোগ, কত রকমের ভোগ করে ঠাকুরকে দেয়, তার কি সুন্দর সুন্দর ফটো পোস্ট করে। আমার এটা কখনোই কদাপি মনে হয় না যে কেউ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য এত কিছু রান্নাবান্না করে। তার অন্তর থেকে আসে, তাই সে রান্নাবান্না করে। আমরাও যেমন ফটো তুলে রাখি, সেরকম অনেকেই আছে তার ইচ্ছা হচ্ছে সেই জন্য ফটো তুলে দিচ্ছে। কিন্তু আমি যতবার দেখি, আমি ততবার এই ধরনের ফটোগুলো দেখলে আমি ঠাকুরের কাছে যখন পুজো করতে বসি, আমি ঠাকুরকে বলি যে আমার কেন ইচ্ছা যায় না ভোগ রান্না করে তোমাকে দেব। আমি কাজু কিশমিশ ওই রেডিমেড কেনা, এর পরিবর্তে আর কিছু এর বদলে আর কিছু আমার দেওয়া হয়ে ওঠে না কখনো। তুমি যেন রাগ করো না, আমি এইটুকুই দিতে পারবো, কারণ ওই ভোগ রান্না করায় আমার ভীষণ খাটনি মনে হয়। বলাই বাহুল্য, আমি আগে ঠাকুরকে নকুলদানা দিতাম, কিন্তু আমার ছেলে যখন ছোট ছিল এরকম আমি দেখলাম যে পুরো এক ডিপে নকুলদানা ওর পেটে ঢুকেছে। আমি দেব ঠাকুরকে, ও আবার নিজে খেয়ে নেবে। তো তারপর থেকে আমার শিক্ষা হয়ে গেছে, তারপর থেকে কাজু কিশমিশ দিই বা ড্রাই ফ্রুটস দিই, তাতে ছেলে খেলেও আমার খারাপ লাগে না। তো যাই হোক, তারপর এরকম অনেক কিছু আমার ভেতরে আসে যে আমি ঠাকুরকে কেন ইচ্ছা যায় না আমি ভোগ রান্না করে দিতে। আমার এক তো বাসনকোসন নেই, রান্নাঘরের কোনো জাত নেই, কিছু না, তবু ভেতর থেকে ইচ্ছা যায় না। আমি সবসময় ঠাকুরকে বলি, এই কাজু কিশমিশই আমি তোমাকে দিতে পারি, তুমি এটাই নাও। যখন মনে হবে তখন বলো আমাকে, আমি ভোগ রান্না করে দেব, কিন্তু আমি জানি না তুমি আমাকে কিভাবে বলবে। তারপর শুরু করলাম সাতকাহন। বেশ নয় করে 6-7 মাস পেরিয়ে গেছে। প্রথম দিকে তো আমার বন্ধুকে দিয়ে স্টার্ট করেছিলাম, সে আমার কাছ থেকে খাবার নিত, 1 2 3 জন করে করে ওয়ার্ড অফ মাউথ অনেকের কাছে পৌঁছে গেছে এটা। আর আর আমিও মার্কেট প্লেসে দিই আমার খাবারের ছবি, সেখান থেকে অনেকেই জানতে পারে। এখন নয় করে অনেক কাস্টমার হয়ে গেছে, কিন্তু তারপরও স্টিল আমি ভাবি আমি নিজের বাড়িতে রোজ খাবার বানাচ্ছি, সেটা আমার খাটনি মনে হয় না। এত লোককে আমার খাবার খাওয়াচ্ছি, জানি না ভালো কি খারাপ, কিন্তু এত লোককে আমার খাবার খাওয়াচ্ছি, তারপর পটলাক, গেট টুগেদার, পিকনিক, পার্টি অর্ডার বড় বড়, এগুলো বেশ কিছু করা হয়ে গেল। অনেক বেশি রান্না করছি এখন, কিন্তু তাও আমার তো তোমাকে কিছু করে দিতে কই মন থেকে তো আসে না। স্টিল আমার খাটনিই মনে হয়। কই আমি সাতকাহনে এত রকম খাবার দাবারের অর্ডার পাই, কই কখনো ভোগ রান্নার অর্ডার তো পাই না। হয়তো ঠাকুরেরও ইচ্ছা যায় না আমার হাত থেকে খাবার, এটাই মনে মনে ভাবি। কিন্তু স্টিল মনের কোণে কোনো একটা জায়গায় আশা ছিল যে আমার যদি কোনো ঠাকুরের ভোগ আসতো, ভোগের রান্নার অর্ডার আসতো, আমি তাহলে কিভাবে ম্যানেজ করতাম, বা এলে ভালোই হতো। তো আমি 4-5 দিন আগে এরকম আমাকে একজন অর্ডার দিয়েছে, সমস্ত দাম দেওয়া, প্রাইস দেওয়া এসব হয়ে গেছে। তারপরে উনি বলছেন যে এটা ঠাকুরের অর্ডার, 50 পিস নলেন গুড়ের সন্দেশ। তো তারপর আমি ভাবছি কি করে হবে, ওই টাইমে তো আমি ওনাকে কিছু বলিনি, ওই টাইমে আমার পিরিয়ড আছে। দেখলাম পিরিয়ডও অনেক আগে আমার মিটে গেল। তো সমস্ত রাস্তা, সমস্ত বাধা যখন পেরিয়ে আমি এলাম, ঠাকুরের ভোগ করতে পারলাম, আমি যে এত খুশি হলাম আমি বলে বোঝাতে পারবো না।